মরিচ ঝাল, আদা জাল, আরও জাল, চুই জাল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় ভালোই আছি। আজ হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে, আমার সাথেই থাকুন। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার সেই নতুন ভিডিওটা। আমি আজকে রান্না করব গরুর মাংস দিয়ে চুই জাল। তা আমি যে এখানে একটা পাতিল বসিয়ে দিলাম, এখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম জিরা বাটা। এগুলি দিয়ে নাড়াচাড়ার পরে আমি একে একে সব মশলা দিয়ে দিব। দিয়ে আমি পেঁয়াজগুলো একটু ফ্রাই হয়ে আসছে, এখানে আমি সেই জিরা বাটাটা একটু দিয়ে নাড়াচাড়া করার পরে আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি আদা রসুনটা একসাথে বেটে রাখছিলাম, এখন এই আদা রসুনগুলো আমি একসাথেই দিয়ে দিব। এটা দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি দিলাম এলাচি, দিয়ে দিলাম দারচিনি, এখন দিয়ে দেব হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি মশলাটাকে কষাইতে দিলাম। মশলাটা একটু কষানোর পরে আমি দিয়ে দিলাম লবণ। এখন এটাকে আবারও ভালোভাবে আমি নাড়াচাড়া করে মশলাটা কষাইতে দিলাম। এই তো আমার মশলা সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিলাম। এই তো আমার গরুর মাংস বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাগুলো এপাশ ওপাশ করে খুব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে কষাতে বসালাম। মাংসর স্বাদই মাংস কষানোর ভিতরে। এই যে আমার প্রায় অনেকটাই মাংস কষানো হয়ে গেছে, আর একটু সময় লাগবে বাকিটা কষানোর জন্য। তো এখন আমি আগে থেকে ধুয়ে রাখছিলাম চুই জাল, সেই চুই জালগুলো আমি এখন দিয়ে দিলাম। এই তো চুই জালগুলো দিয়ে দিলাম। আমি আজকে অবশ্যই প্রথম এই চুই জাল দিয়ে গরুর মাংস রান্না করছি, এর আগে আর কখনো রান্না করিনি। আমি যা শুনেছি যে চুই জাল দিয়ে গরুর মাংস খায় এটা। এই তো আমার গরুর মাংস রান্না হয়ে গেছে, এটা কিন্তু খেতে খুব দারুণ লাগছে। জানি না আজকের আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে দিয়েন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, দেখা হবে।